দীর্ঘ নির্বাসন শেষে এমন বিরচিত প্রত্যাবর্তন কে দেখেছে কবে? দেশের মাটি স্পর্শ করে সেই অভূতপূর্ব ঘটনার জন্ম দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনে বাঁধভাঙা উচ্ছ্বাস ভক্ত সমর্থকদের মাঝে। দেশে ফিরেই পেলেন ইতিহাসের নজিরবিহীন নিরাপত্তা আর লাখো মানুষের প্রাণ ঢালা সংবর্ধনা। জনপ্রিয়তার সীমা ছাড়িয়ে অসামান্য শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হলেন তারেক রহমান। মুশফিকুর রহমানের রিপোর্ট। শত অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের জন্মভূমি নিজ দেশের মাটিতে ফেরা। কোটি মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজপথ কাঁপিয়ে এলেন নেতা। জনসমুদ্রের ঢেউ তুলে দেশ মাতৃকার বুকে সগৌরবে এগিয়ে চললেন বাংলা মায়ের সন্তান তারেক রহমান। একটি প্রজন্ম কখনোই স্বচক্ষে দেখেননি তাদের প্রিয় নেতাকে। তাই স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ইতিহাসের সাক্ষী হতে ঢল নামে সর্বস্তরের মানুষের। জনস্রোত পরিণত হয় জনমানুষের মহাসমুদ্রে। বিএনপিকে অনেক ভালোবাসি, সেজন্য আমি সিলেট থেকে ট্রেনে করে কালকে রাত্রে আসছি। এখন পর্যন্ত ওনার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আসছি। বিভিন্ন গ্রাম থেকে প্রান্ত থেকে পায়ে হেঁটে ভেনে রিকশায় যে যেভাবে পারছে শুধু ঢাকার দিকে ধাবিত হচ্ছে। সে মাদারী বোর্ড থেকে লোক দেখলাম আসতেছে, নরসিংদীর লোক আসতেছে, ব্রাহ্মণবাড়িয়ার লোক আসতেছে, সারা বাংলাদেশের লোক, কত লোক হেঁটে হেঁটে আসতেছে। তার যে আগমনে যদি তারা উল্লসিত না থাকতো, এই শীতকে উপেক্ষা করে তারা কিন্তু এখানে উপস্থিত হতো না। সারা পৃথিবীর মানুষ আজকে অপেক্ষা ছিল জনাব তারেক রহমান বাংলাদেশের আগমনে। বাংলাদেশে আসবে সেই দিন থেকে এই দেশের গণতন্ত্র, সেই দিন থেকে এই দেশের নির্বাচনী ব্যবস্থাপনা ফিরে আসবে। দেশে নেমেই যেন ভক্ত সমর্থকদের হৃদয় কাড়লেন তারেক রহমান। কালো কাঁচে আবৃত গাড়িতে না উঠে নেতাদের সাথে নিয়ে উঠলেন বিশেষ বাসে। দীর্ঘ সময় হাত নাড়িয়ে প্রতি উত্তর দিলেন ভক্তদের ভালোবাসার। উৎসবের মতন ঈদের আনন্দের চেয়ে বেশি দেশটা দেখেন পুরো হাসি দিয়ে ফেলছে না তারেক রহমান আসার পর সারা দেশ হাসি দিচ্ছে। আমি ওকে দেখতে পারবো, এটা আমি আনন্দিত খুব। দেশের মানুষের জন্য ওনার যে পরিকল্পনা, আমার মনে হয় যারা বাংলাদেশের মানুষের উপকার ছাড়া অন্য কিছু হবে না। গণতন্ত্রের গুণগত মান পরিবর্তন হবে, এটা আমি আশা করছি। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নেওয়া হয় ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ অন্যান্য বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এগিয়ে যান সমাবেশ স্থলের দিকে। একটা প্রজন্মের পুনরায় দেশ নিয়ে আশাবাদী হওয়ার প্রত্যাশা তারেক রহমানকে ঘিরে। আগামীর বাংলাদেশের পরিবর্তনের আশার আলো হবেন তারেক রহমান, সেই আশায় বুক বাঁধছেন কর্মী সমর্থকরা। দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাসের সাক্ষী হতে দেশের নানা প্রান্ত থেকে তার ভক্ত সমর্থকদের এই আনন্দের জোয়ার। তারা বলছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ফিরিয়ে দেওয়া এবং সর্বোপরি গণতন্ত্রের উত্তরণ ঘটাতে তাদের নেতা কাজ করবেন। আগামী নির্বাচনে তার নেতৃত্বেই এগিয়ে যাবে বিএনপি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।